আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চুল কাটার জন্য আমাদের সেই জনপ্রিয় স্থান গাড়াতে আসলে অনেক চুল কাটার জায়গা আছে, সেলুন আছে। এই জন্য মূলত আর এখানে কম দামও চুল কাটা যায়। এই জন্য মূলত গাড়াকে বেছে নেওয়া আর কি। এছাড়াও গাড়াতে দেখা যায় আহ, চুল কাটার স্টাইলটা একটু ভালো করে আর কি, মানে সুন্দরভাবে কাটে। এই জন্য মূলত এখানে চলে আসছি। আমাদের বাসার কাছেও আছে, চাইলে সেখানে যেতে পারতাম। তো এরপরও এখানে আসছি। আর এটা হচ্ছে মূলত গাড়া রেল স্টেশন, মলদোবা সবচাইতে আহ, দেখা যায় চিচিনাও যে রাজধানী, সেই রাজধানীর রেল স্টেশন হচ্ছে গাড়া। তো এই রাজধানীর পাশেই মূলত গাড়া অবস্থিত। হয়তো হাফ কিলোমিটার এরকম হবে আর কি। তো এখানে চলে আসছে এখন। আর এখানে গাড়াতে সবই পাওয়া যায়। গাড়া সম্পর্কে সবাই জানেন কম বেশি, অনেক ভিডিও করছি আমি। অনেকেই হয়তো গাড়া রেল স্টেশন দেখেন নাই। তো এটা কেমন, আমিও এর ভিতরে কখনো ঢুকি নাই। তো দেখি এখান থেকে যদি লোকজন বের হয়ে আসে তাহলে আমরাও ভিতরে ঢুকবো আর কি। তো এটা হচ্ছে মূলত গাড়া রেল স্টেশন। চিচিনাও যে রাজধানী, সেই রাজধানীর পাশেই অবস্থিত এই রেল স্টেশনটা। এখানে মূলত যে মলদোবার যে ট্রেন আছে, সেই ট্রেন পার্শ্ববর্তী যে জেলা শহরগুলো আছে এখানে মূলত আহ, রেল দিয়ে আসা যাওয়া করা যায়। বাবুল ভাই, এখান থেকে কি রোমানিয়াতে যাওয়া যায় ট্রেন দিয়ে? ও আচ্ছা আচ্ছা। যাই হোক, যতটুকু শুনতে পাচ্ছি আর কি, যে এই গাড়া থেকে নাকি রোমানিয়া, রোমানিয়া যদি আপনি যেতে পারেন তাহলে আশা করি সব দেশে আপনি ট্রেন দিয়ে যেতে পারবেন, যেহেতু রোমানিয়ার সাথে পার্শ্ববর্তী দেশের ট্রেনের সম্পর্ক আছে। তো মলদোবারও নাকি এখান থেকে নাকি ট্রেন যায়, সঠিক আমি জানি না যে আসলে এখান থেকে ট্রেন যায় কি না। তো এখন ভিতরে যাবো আর কি। তো দেখি ভিতরে যেতে পারি কি না। কখনো যাই না এখানে, তবে সাইড দিয়ে যে ইগুলো থাকে, কি বলে, ঢোকার প্রবেশ পথ, সেগুলো দিয়ে গেছি আমরা আর কি। আপনাদের যদি দেখাই, এই যে উপরে একটা ঘড়ি আছে, এই ঘড়িটা কিন্তু চলমান। ওই ছোট্ট একটা ঘড়ি দেখা যায়, এই ঘড়িটা কিন্তু চলমান, অর্থাৎ রানিং ঘড়ি। মলদোবাতে আপনি যত জায়গায় ঘড়ি দেখবেন এরকম ধরনের ঘড়ি, সবগুলো ঘড়ি আসলে অটো, সবগুলো ঘড়ি রানিং চলে, বন্ধ না। হয়তো অনেকের মনে আসতে পারে যে এই ঘড়িটা হয়তো বন্ধ, কিন্তু আসলে কিন্তু এটা বন্ধ না। আর পাশে দেখতে পাচ্ছেন, যদি আপনাকে দেখাই, লেখা আছে গাড়া। ওই যে ছোট্ট করে যে লেখা আছে গাড়া, এটা সম্ভবত রাতে আলো দেয় আর কি এটার ভিতরে। তো দেখতে পাচ্ছি একজন যাচ্ছে আর কি। তো এখন চলুন দেখি ট্রেন আছে কি না এবং কোথায় যাওয়া যায়। বলো, আসেন। তো এখন যাচ্ছি এখানে, এই প্রথম যাচ্ছি, এই প্রথম এই গাড়া রেল স্টেশনের মধ্যে আর কি ঢুকতেছি। তো দেখি এখানে ট্রেন। সো রেল স্টেশনটা ঘুরে দেখলাম, ভিতরে অনেক জায়গা আছে, কফি শপ আছে, ছোটোখাটো নাস্তা করার মতো দোকান আছে আর কি। তো মলদোবা থেকে পার্শ্ববর্তী দেশগুলোতে খুব সহজেই যাওয়া যায়। আমি যে রেল স্টেশনে আছি এটা মূলত চিচিনাও। আর এখানে সমস্ত সবগুলো দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে যদি দেখেন আপনারা, আমি বলি 1 2 3 4 5 6 7 8টা কান্ট্রিতে যেতে পারবেন মলদোবা থেকে। এখান থেকে পার্শ্ববর্তী দেশে যাওয়ার খুব সহজ। সেটা যদি আমি এখানে দেখাই তাহলে দেখতে পারবেন যে লেখা আছে উগান্ডা, স্লোভিয়া, চেইয়া, জার্মানি, লাক্সামবার্গ, বেলজিয়া, তারপর ওলেন্দা, তারপর হচ্ছে ফ্রান্সটা, ওদের দেশের ভাষা আর কি লেখা সবগুলোই। তো এখানে থেকে আপনারা খুব সহজেই মলদোবা থেকে ইন্টারন্যাশনাল যে ট্রেনগুলো চলাচল করে, এই ট্রেনের মাধ্যমে আপনি পার্শ্ববর্তী দেশগুলোতে যেতে পারবেন। তো বেলজিয়াম হচ্ছে একটা রোমানিয়া, জার্মানিয়া হচ্ছে, জার্মানির পতাকা দেওয়া আছে, প্রতিটা দেশের পতাকা এখানে আছে। এখন প্রশ্ন আসতে যে রোমানিয়া যেতে পারবো কিনা, হ্যাঁ রোমানিয়াও যেতে পারবেন। আপনার সবকটা দেশে এখান থেকে যেতে পারবেন। তো দেখেন আমার পিছনে যে ঘড়ি, এই ঘড়ি কিন্তু চলমান, প্রতিটা ঘড়ি কিন্তু চলে, ঘড়িগুলো কিন্তু এক একটা অনেক বড় ঘড়ি। প্রতিটা ঘড়ি কিন্তু চলমান, চলতেছে। 11:30 বাজে, আমার ফোনেও 11:30 বাজে এখন। আর আমি যদি আপনাদের দেখাই, এখানে এখানে রেল লাইন পুরোটাই ফাঁকা, কোনো মানুষজন এখন নাই, কারণ এখন ট্রেন আসার কোনো সময়সূচি নাই। এই কারণে মূলত আসলে রেল স্টেশন এটা পুরোটাই ফাঁকা। দেখা যায় এই দেশ থেকে আপনার যে গাড়িগুলো চলাচল করে,
আপনার প্রতিটা গাড়ি কিন্তু আপনার পার্শ্ববর্তী দেশগুলোতে তারা যে কোনো ইউরোপের প্রতিটা কান্ট্রিতে যেতে পারে, এদের জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না, যেহেতু এটা ইউরোপ কান্ট্রির মধ্যে পড়েছে আর কি। এর জন্য তারা যে কোনো জায়গায় যেতে পারে গাড়ি নিয়ে। তো এর জন্য দেখা যায় যে ট্রেনের দিকে মানুষটা একটু ঝুঁকি, মানে ঝুঁকি একটু কম, মানে রাত সহজে খুব বেশি ট্রেন দিয়ে যাতায়াত করে না। তবে ট্রেনের ভাড়া কিন্তু একেবারে খুবই কম মূল্য আর কি। তো আপনি যদি এখান থেকে বিমান দিয়ে যেতে আপনার জার্মানে ভাড়া পড়ে আপনার 200 থেকে 300 ডলার, তাহলে এখানে দেখা যায় আপনার ট্রেন দিয়ে গেলে হয়তো আপনি 150 ডলার দিয়েই কিন্তু অনায়াসে যেতে পারবেন। তো ট্রেনে ভাড়া এই জন্য মূলত কম, তারপরে মানুষ এখানে খুব বেশি নাই। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই একটা মালগাড়ি দেখা যাচ্ছে। তো এটা মূলত মালগাড়ি। তো মালগাড়ি অ্যাভেলেবেল দেখা যায়। আমি এখন দাঁড়িয়ে আছি একটা কয়লার ট্রেন। এটা মূলত অনেক আগের পুরনো। আমি কখনো এই পর্যন্ত আমি কয়লার ট্রেন দেখি নাই। বাংলাদেশে যদি অ্যাভেলেবেল ট্রেন আছে কিন্তু আমি দেখি নাই, কিন্তু এই প্রথম দেখলাম মলদোভাতে এসে কয়লার ট্রেন। ইঞ্জিন এটা মূলত কয়লা দিয়ে চলতো। তো এটা অনেক পুরনো আমলের, এই জন্য তারা এখানে রেখে দিছে আর কি। এটা একটা কয়লার ট্রেনের ইঞ্জিন। তো এটা এখন রেখে দিছে এখানে। তো এটা সম্ভবত ওদের ভাষায় লেখা আর কি। তো ওদের ভাষা যখন লেখে তখন মূলত আমাদের সাথে মিলে না লেখাগুলা, এই জন্য ওদের উচ্চারণটা একটু অন্যরকম। তো এখন এই ট্রেনটা হচ্ছে মূলত কয়লা দিয়ে অনেক আগের ট্রেন এটা। তো যারা দেখে চিনতে পারছেন, এর ভিতরে মূলত আসলে কয়লা রাখা হয়। এটা হচ্ছে একটা ড্রাম, কয়লা রাখা হয় আর কি। আর এই জন্য মূলত এই ট্রেনটা এখানে রেখে দিছে। এখন তো আর কয়লা ট্রেন নাই দেশে। ট্রেনটা যেহেতু অনেক পুরনো, মানুষ দেখতেও আসে এই ট্রেনটাকে জাদুঘর হিসেবে সংগ্রহ করে তারা এখানে রাখছে আর কি। তো এই জন্য মূলত আমার এখানে আসা, যে আপনাদেরকে দেখানোর জন্য যে চিচিনাও যে রেল স্টেশনটা। তো আমি শুধু দেখাতে চেয়েছি আপনাদেরকে গাড়া রেল স্টেশনের খুঁটিনাটি সম্পর্কে। এখান থেকে যদি আপনার আদার্স বাইরে কোনো কান্ট্রির ভিসা থাকে, আপনারা কিন্তু খুব সহজেই ট্রেন দিয়েও এখান থেকে আপনারা অন্য কোথাও ভ্রমণ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটা কেমন হলো লাইক করুন, শেয়ার করবেন, এবং এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।